ভবিষ্যৎটা কি দেখছেন? বয়স ভিত্তিক টুর্নামেন্টকে আরো ছড়িয়ে দিতে চান বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এজন্য ব্র্যান্ডিং ও মার্কেটিং এর প্রতি জোর দিবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি। আপনারা জানেন এটা একটা ট্যালেন্ট হান্টের মতো হিসেবে কাজ করে এবং বেস্ট প্লেয়াররা ফাইনাল খেলে এই পর্যায়ে পর্যন্ত আসে। তো এই ধরনের টুর্নামেন্টগুলো আরও বেশি বেশি হওয়া উচিত এবং আমরা সেভাবেই আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের ক্যালেন্ডারটা তৈরি করছি যাতে করে এই ধরনের টুর্নামেন্টগুলো আরও বেশি বেশি আমরা আয়োজন করতে পারি। একই সাথে এই টুর্নামেন্টগুলোকে আরও জনপ্রিয় করে তোলা, ওইভাবে মার্কেটিং এবং ব্র্যান্ডিং করা। সারা দেশে বিভিন্ন সংস্কারের ছোঁয়া পড়েছে ক্রীড়াঙ্গনেও। কাঠামোগত সংস্কারের জন্য সার্চ কমিটি পুনর্গঠনের কথাও জানিয়েছেন আসিফ মাহমুদ। আমাদের সার্চ কমিটিটা মূলত ফেডারেশনগুলো পুনর্গঠনের কাজ সম্পন্ন করেছে। আপনারা জানেন প্রায় সবগুলো ফেডারেশনের কমিটি অ্যাডহক কমিটি হয়ে গিয়েছে এবং এখন আমরা যেই কনস্টিটিউশনাল রিফর্ম কাঠামোগত সংস্কারের যে কথাটা বলছিলাম সেটার জন্য একটু ভিন্ন ফরম্যাটে একটা সংস্কারের জন্য একটা কমিটি করে দিচ্ছি। এই সপ্তাহের মধ্যে কমিটিটা চলে আসবে, আপনারা দেখতে পাবেন। এবং আমরা যেহেতু আগেই কিছু কাজ হয়ে আছে, আমরা আশা করছি 1 মাসের মধ্যেই এই কমিটি রিপোর্ট দেবে এবং সেই অনুযায়ী আমরা সংস্কার কাজগুলো। সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের হারের জন্য অন্যতম দায়ী করা হয় হেড কোচ হাভিয়ের কাবরেরাকে। সম্প্রতি তাকে অব্যাহতি দেওয়ার জোর দাবি উঠেছে ফুটবল পাড়ায়। বাফুফের এক সদস্য তো প্রেস কনফারেন্সেই কাবরেরার পদত্যাগ দাবি করেছেন। তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি নন আসিফ মাহমুদ। বলেন এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। প্রথমত হচ্ছে আমি ফুটবলের এক্সপার্ট না এবং ফুটবলের কাঠামোর সরাসরি দায়িত্বে আমি নেই, সুতরাং এই বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। এই বিষয়ে সিদ্ধান্তটা বাফুফেকে নিতে হবে। জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা 2 বিভাগের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে এসব জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। টুর্নামেন্টে বালক বিভাগের ফাইনালে ময়মনসিংহ বিভাগকে টাইব্রেকারে 3-2 ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ, আর বালিকা বিভাগে ময়মনসিংহকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী। তাসবিহ শরণ, দেশ টিভি, ঢাকা।